নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি মানসিক দিক নিয়ে কথা বলবো যা অনেক ট্রেডার অনুভব করেন, কিন্তু খুব কম মানুষ খোলাখুলি স্বীকার করেন। বিষয়টি হলো, কম ট্রেড করলে কেন আমাদের ভয়ের মাত্রা হঠাৎ করে বেড়ে যায়। আমরা সবাই জানি অতিরিক্ত ট্রেড করা খারাপ অভ্যেস, কিন্তু মজার বিষয় হলো, যখনই আমরা ডিসিপ্লিন মেনে কম ট্রেড করতে শুরু করি, তখন অনেকেরই মনে একটা অস্বস্তি, অনিশ্চয়তা এবং ভয় কাজ করে। যেন মনে হয় একটা ভুল হলেই শেষ, এইটাই হয়তো শেষ সুযোগ। আর এই ভয়ই আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। ভাবুন তো, আগে যখন আপনি দিনে 10টা ট্রেড করতেন, তখন একটা লস হলে আপনি ভাবতেন, আরে আরেকটা ট্রেডে কভার হয়ে যাবে। কিন্তু যখন আপনি দিনে হয়তো একটা বা দুটো ট্রেড করেন, তখন প্রতিটা এন্ট্রির ওপর চাপ বেড়ে যায়। মনে হয় এই ট্রেডটা কিন্তু মিস করা যাবে না, এইটা কিন্তু জিততেই হবে। আর ঠিক এই অতিরিক্ত প্রয়োজনীয়তার অনুভূতি ভয় তৈরি করে। আমরা তখন আর প্ল্যান অনুযায়ী শান্ত হয়ে ট্রেড করি না, বরং ফলাফলের সঙ্গে আবেগগতভাবে জড়িয়ে যাই। কম ট্রেড করার মানে হলো আপনার প্রতিটা ট্রেডের ভ্যালু আপনার মাথায় অনেক বেড়ে যায়। আগে হয়তো একটা ট্রেড ছিল ড্রপস অফ ওয়াটার, কিন্তু এখন সেটা হয়ে যায় পুরো গ্লাস। এই কারণেই আপনি হঠাৎ করে বেশি সতর্ক হয়ে যান, বেশি ভাবতে শুরু করেন, আর কখনো কখনো তো এন্ট্রি নিতেই ভয় পান। মনে হয় যদি ভুল হয়, যদি লস হয়, যদি স্টপ লস হিট করে। আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি কি ঠিক করছি? এই ডাউটই ধীরে ধীরে ভয় হয়ে দাঁড়ায়। আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হলো, কম ট্রেড করলে আপনি মার্কেটের সাথে কম যুক্ত থাকেন। আগের মতো বারবার এন্ট্রি এক্সিট করেন না। ফলে আপনার মন মার্কেটের মুভমেন্টকে অতিরিক্ত গুরুত্ব দিতে শুরু করে। ছোট ছোট প্রাইস ফ্ল্যাকচুয়েশনও তখন বড় মনে হয়। একটা ছোট্ট রেড ক্যান্ডেল দেখলেই বুক ধরফর করে ওঠে। যেমন আগে হয়তো 500 টাকা লস হলে আপনি হেসে উড়িয়ে দিতেন, কিন্তু এখন একই লসকে আপনি অনেক বড় লস বলে মনে করেন, কারণ আপনার মাইন্ডসেট বদলে গেছে। কম ট্রেড মানে ফিউয়ার চান্সেস, আর ফিউয়ার চান্সেস মানে বেশি ইম্পর্টেন্স। তারপর আসে পারফেকশন চাওয়ার প্রবণতা। কম ট্রেডাররা সাধারণত চান প্রতিটা ট্রেড যেন পারফেক্ট হয়, টাইমিং পারফেক্ট, এন্ট্রি পারফেক্ট, এক্সিট পারফেক্ট। কিন্তু সত্যিটা হলো, মার্কেটে পারফেকশন বলে কিছু নেই। তবু আমরা এটা চাই, আর যখন দেখি সব কিছু কন্ট্রোল করা যাচ্ছে না, তখনই ভয় বাড়তে থাকে। মনে হয় আমি এখন যদি ভুল করি, সেটা প্রমাণ করে দেবে আমি এখনও ভালো ট্রেডার হতে পারিনি। এই ইগো ভয়কে আরও বাড়িয়ে তোলে। কম ট্রেড করলে একটা জিনিস আরও স্পষ্ট হয়ে যায়, আপনি এখন জুয়া খেলছেন না, আপনি এখন সত্যি সত্যি প্রফেশনালি ভাবতে শুরু করেছেন। আর যতই সিরিয়াস হবেন, ততই ভয়ও বাড়বে। কারণ এখন আপনি শুধু টাকা হারানোর ভয় পাচ্ছেন না, নিজের ভুলের মুখোমুখি হওয়ার ভয় পাচ্ছেন। আগে যখন বারবার ট্রেড করতেন, তখন ভুলগুলো ঢাকা পড়ে যেত, কিন্তু এখন প্রতিটা ভুল আপনার সামনে আয়নার মতো দাঁড়িয়ে যায়। কম ট্রেড করলে আরেকটা বড় সমস্যা দেখা দেয়, ওভার থিঙ্কিং। আপনি হয়তো একটা সেটআপ দেখলেন, তারপর ভাবলেন এটা নেব না নেব না, তারপর আবার চার্টে ফিরে তাকালেন, আবার হিসেব করলেন, আবার সন্দেহ করলেন। এই ওভার অ্যানালিসিসের ফলে ভয় আরও বেড়ে যায়, কারণ যত বেশি ভাববেন, তত বেশি ভুলের সম্ভাবনা চোখের সামনে ভেসে উঠবে। অথচ ট্রেডিংয়ে প্রয়োজন হয় পরিষ্কার, শান্ত ও কনফিডেন্ট সিদ্ধান্তের। এবার আসি রিস্ক দিকটা নিয়ে। কম ট্রেড করলে আমরা সাধারণত লট সাইজ বা ক্যাপিটাল একটু বাড়াই, কারণ মনে হয় যেহেতু কম ট্রেড করছি, তাহলে প্রফিটও তো বেশি চাই। আর ঠিক সেখানেই ভয় ঢুকে পড়ে। বড় রিস্ক মানে বড় ভয়, আর বড় ভয় মানে বড় ভুলের সম্ভাবনা। আপনার হাত কাঁপতে থাকে, স্টপ লস কাছে টেনে আনেন, আবার কখনো বাইরে সরান, শেষে দেখেন প্ল্যানটাই ভেঙে গেছে। আরেকটা মনস্তাত্ত্বিক কারণ হলো, কম ট্রেড করা মানে অনেক সময় অনেক সেটআপ মিস করা। আপনি দেখলেন মার্কেট সুন্দরভাবে উপরে গেল, কিন্তু আপনি ঢোকেননি। তখন আপনার মনে হতে পারে, আমি কি ভুল করলাম, আমি কি সুযোগ হারালাম? এই ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট ধীরে ধীরে আপনাকে অস্থির করে তোলে। তারপর যখন আপনি আসলে একটা ট্রেড নেন, তখন সেই অস্থিরতা ভয় হয়ে দাঁড়ায়, যদি এটাও মিস হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই ভয় কি খারাপ? সত্যি বলতে গেলে ভয় পুরোপুরি খারাপ না। ভয় আমাদের সতর্ক রাখে, কিন্তু যখন ভয় আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন সেটা বিপজ্জনক হয়ে ওঠে। কারণ তখন আপনি আর চার্ট দেখে ডিসিশন নিচ্ছেন না, ভয় দেখে নিচ্ছেন। তখন আপনি হয়তো ভালো সেটআপ থেকেও পিছিয়ে আসেন, আবার খারাপ সেটআপে জোর করে ঢুকে পারেন। ট্রেডিংয়ে ভয় কমানোর একটাই উপায় আছে, স্পষ্ট, যাচাই করা একটি ট্রেডিং প্ল্যান তৈরি করা এবং সেটার উপর 100% ভরসা করা। কম ট্রেড করা মানে কম কনফিউশন, কম ভুল, বেশি ক্ল্যারিটি। এটা বুঝতে হবে। প্রতিটা ট্রেডের উপর অতিরিক্ত আবেগ জুড়ে দিলে ভয় বাড়বে, কিন্তু যদি প্রতিটা ট্রেডকে শুধুই একটা প্রক্রিয়া হিসেবে দেখেন, তাহলে ভয় কমে যাবে।
সবশেষে মনে রাখবেন, ভয় কখনোই পুরোপুরি চলে যাবে না, কিন্তু আপনি যত ডিসিপ্লিনড হবেন, যত বেশি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন, ততই সেই ভয় আপনার শত্রু না হয়ে আপনার সহকারী হয়ে উঠবে। কম ট্রেড করা মানেই ভয় পাওয়া নয়, বরং ঠিকভাবে করলে সেটাই আপনাকে ভালো ট্রেডার বানাতে পারে। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদে ট্রেড করুন।